বাংলাদেশে অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যারা না, তাদের পক্ষে আমরা নয়, ঠিক না? মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে মাদ্রাসাতুস সুন্নাহ ছোট শালগড় দেবিদ্বার কুমিল্লার মাঠ প্রাঙ্গণে 38তম আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহর কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে কথা বলেছেন মুফতি আমির হামজা, মুফতি মোহাম্মদ আলী কথা বলেছেন এখানে এবং গান গেয়েছেন আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই, কলরবের শিল্পীবৃন্দ। আপনাদের কাছে কথা বলার জন্য ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি মোহাম্মদ বাকির সরকার সহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফুজালা এজাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ওয়াজ শোনার মতো এনার্জি আছে আপনাদের? বুঝে বলেন কিন্তু আছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, আমি ভূমিকা ছাড়াই অল্প সময়ে আমাকে একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলতে বলা হয়েছে, যে প্রসঙ্গে কমসে কম 90 মিনিট না হলে আমি এটাকে গুছায় আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো না। কিন্তু আমি যৎকিঞ্চিত এর সামারিটা আপনাদের মাথার মধ্যে আজকে ঢুকায় দিয়ে যেতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আর কয়েকটা দিন পরেই মুসলমানদের কাছে সবচেয়ে দামি পয়গাম নিয়া আমাদের কাছে একটা অনন্য মাস, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের মাস, ওই মাসটি আপনার আমার সামনে হাজির হবে। বুঝে থাকলে বলেন তো, যেই মাসের কথা আমরা বলছি ওই মাসটার নাম কি? আর একটু মহব্বতে বলেন, ওই মাসটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য কোন মাসের নাম আলাদা করে উল্লেখ করে রব্বুল আলামিন উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
রমজান মাসের নামটা আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু এই জায়গাতে খেয়াল করার মতো কতগুলো কথা আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী, আল্লাহ বলছেন যার ভিতরে উনজিলা ফীহিল কুরআন, রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। আপনার আমার কনসেপ্টের মধ্যে রমজান যখন আমরা একবার চিন্তা করি, রমজান চিন্তা করার সাথে সাথে একটু ফেয়ারলি যদি আপনি বলেন, তাহলে দেখবেন আপনার চিন্তার মধ্যে রমাদান মানে রোজা, রমাদান মানে আপনার আমার জন্য সিয়াম পালন, এই কনসেপ্টটা আপনার আমার মধ্যে সর্বপ্রথম আছে। জিজ্ঞাসা যদি করা হয় রমাদান কিসের মাস, আমরা বলে ফেলি সিয়ামের মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন শাহরু রমাদান, রমাদান মাস। এইটুকু বলার পরে রব্বুল আমিন বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রব্বুল আমিন যার ভিতরে কোরআন অবতীর্ণ করেছি। এরপরে রব্বুল আমিন এবার কোরআনের পরিচয় দিচ্ছেন, রমাদানের পরিচয় দিচ্ছেন না। আল্লাহ বলছেন এই কোরআনটা কে? আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে মানবতার জন্য কিয়ামত পর্যন্ত পথ প্রদর্শক। আর রব্বুল আলামিন বলছেন আমি যেইটাকে হুদা বললাম এইটা যে কোনো জায়গার জন্য পথ প্রদর্শক নয়, বরং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে যে সেটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন তাহলে রব্বুল আলামিন রমজান বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আমিন আগে সিয়ামের কথা বলেন নাই। রব্বুল আমিন বলছেন রমজান মূলত কোরআনের মাস। এরপরে আল্লাহ কোরআনের পরিচয় দিলেন। তারপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিলাম এই কোরআনওয়ালা মাসটা তোমরা যদি কেউ পেয়ে যাও, আমি রব্বুল আমিন তোমাদের জন্য নির্দেশনা দিলাম, তাহলে তোমরা সিয়াম পালন করো। তোমাদের জন্য রব্বুল আলামিন সিয়াম পালন করার দায়িত্ব বানালেন। তাহলে রমাদান আপনাকে মনে রাখতে হবে, প্রথম হচ্ছে আপনার আমার জন্য রমাদান হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। আল্লাহ বলছেন এরপরে ওই মাসের মর্যাদা আল্লাহ দিয়েছেন সিয়াম দ্বারা। তোমাদের মধ্যে থেকে যারা পারবে আল্লাহ বলছেন তোমরা যেন সিয়াম পালন করো। আল্লাহ এরপরে সিয়ামের বিধান দিয়েছেন ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হও, কেউ যদি সফরে থাকো, আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে বাধ্য করেন নাই, যতই অসুস্থ হও মরে যা তাও রোজা রাখা লাগবে। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন এটা বাধ্য করেন নাই। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। রব্বুল আলামিন তোমাদেরকে এই বিধান দ্বারা কঠিন কিছু দিতে চান না। কিন্তু আমি যদি আমার ভাইদের কাছে আজকে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, রমাদান তো আমাদের কাছে সমাগত, কিন্তু এই রমাদানের প্রস্তুতি কি আমাদের আছে কিনা? রমাদানের প্রস্তুতি আছে আমাদের? কি প্রস্তুতি আছে আপনাদের? আমাদের রমাদানের প্রস্তুতি হচ্ছে সোয়াবিন তেল কিছু কিনে রাখতে হবে, পেঁয়াজের দাম যদি বেড়ে যায় পেঁয়াজের প্রস্তুতি নিতে হবে, ভালো ভালো খেজুর আগের থেকে কিনে কম দামের কিছু খেজুর ম্যানেজ করতে হবে, আর রমজান কিনতে আমার কিছু বাজার সদাই করতে হবে। এই বাজার সদাইয়ের জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু রমাদান বেসিক্যালি এই খেজুর কিনা, রমাদান বেসিক্যালি এই ছোলা কিনা, মুড়ি কিনা, এই প্রস্তুতির জন্য রমাদান আসে নাই, বরং রমাদানের জন্য আল্লাহ রসুলের দেখা একটা প্রস্তুতি আছে। ওই প্রস্তুতির ব্যাপারে আমরা মোটামুটি বেখবর। যদি বলেন হুজুর একটা পরীক্ষা নেন, আমি যে কোনো একজনের কাছে একটা পরীক্ষা নিতে পারি। ভাইরা, এইবার রমজান মাস আরবি হিজরি সালে কোন সাল পড়তেছে একটু বলতে হবে। দু একজনকে ধরলেই মাথা নিচু করে ফেলবে যে হুজুর আরবি সাল তো আমার জানা নেই। এখানে এরকম লোক আছে কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, আমি একটা থিমকে সামনে রেখে আপনাদের কাছে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আমি আপনাদের কাছে একটা শ্লোক, একটা 2 লাইনের একটা পংক্তি বলতে চাই। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। এই থিমের উপরে আমি আপনাদের কাছে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের অনন্য কিছু বার্তা দিয়ে যেতে চাই। যদি এই থিমকে ধারণ করে আমরা আমাদের রমজানের প্রস্তুতি নেই, ইনশাআল্লাহ বিগত সময়ের থেকে আমাদের এবছরের রমজান ভিন্ন রকম কিছু হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটা মুখ বন্ধ রাখবেন না, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা যারা ঘুমায় গেছেন তারা হাত তোলেন।
আলহামদুলিল্লাহ। বালিশ দিতে হবে আপনাদেরকে। আপনারা ঘুমাননি তো ভাই? কারা কারা ঘুমান না এবার দুটো হাত উঁচু করেন, শক্ত করে হাত দুটো টান টান করেন। করছেন সবাই? হাত সোজা হয় নাই। এবার ডানে বামে তাকায় দেখে নেন কাদের হাত সোজা হয় না আর কারা কারা হাত তোলে নাই। কি ব্যাপার? হাত শক্ত করে তোলেন। ডানে বামে একটু তাকায় দেখেন কারা দুই হাত উঠাতে পারে নাই। দুই হাত তুলছেন সবাই? তুলছেন? এবার একটুখানি টানা দেন, টানা দেন। এবার পেছন দিকে দেন, পেছনে, হ্যাঁ সামনে দেন। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন। হাত সোজা করেন, গলাটা পরিষ্কার করেন। হয় নাই, সবাই কিন্তু ইচ্ছা করে করে নাই। পিছনে দাঁড়া, ওই চাদরালা চাচা, কি ব্যাপার? হাত শক্ত করেন। করছেন? এবার গলাটা পরিষ্কার দেন। বুক বরাবর হাত না নেই বরাবর। আমি রমজান প্ল্যানিং আপনাদের কাছে দিব, তবে তার আগে আল্লাহর নামে উচ্চ কণ্ঠে এই ময়দানকে জানাতে হবে যেখানে যারা কোরআন শোনার জন্য আসছে তারা কেউ নির্জীব নয়, তারা সকলে রেডি আছে, কোরআনকে রিসিভ করার জন্য মন থেকে প্রস্তুত আছে। যারা প্রস্তুত আছে হুঙ্কার দিয়ে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন না তারা হাত টুটা সোজা করেন উপর দিকে। পারবেন সবাই? দেখে এবার যারা পারবেন সকলে লিল্লাহি তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? রেডি তো সবাই? গলা পরিষ্কার আছে? দেখে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে? আর রমজান প্রস্তুতি শুনতে দিব না, গাফেল বানায় রাখবো। শয়তানকে এই সুযোগ দেওয়ার সুযোগ নাই, কেননা আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান থাকতে পারে না। ঠিক কি না? রেডি তো? আলহামদুলিল্লাহ। এখন তাহলে মোটামুটি এনার্জি ফুল ফুল। আমরা তাহলে এখন মূল আলোচনায় প্রবেশ করি। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। প্রিয় ভাইয়েরা, আমরা যদি একটুখানি লক্ষ্য করি তাহলে আমরা যদি আমাদের কোনো মেহমান এরকম যদি থাকেন যিনি বিদেশে থাকেন অথবা অনেক দিন পর আমাদের বাড়িতে আসতেছেন, আপনি খেয়াল করলে দেখবেন ওই মেহমান যদি আপনার ব্যক্তিগত পছন্দনীয় আপন আত্মীয় হয় তাহলে ওই মেহমানের জন্য আপনার একটা প্রস্তুতি আছে। আছে কি না? কি ধরনের প্রস্তুতি নেন? আপনার মেহমান যত আপনার আপন হবে, আপনার মেহমান যত আপনার পছন্দনীয় হবে, তার জন্য আপনার প্রস্তুতি তত হবে। ব্যক্তিগত মেহমানের প্রস্তুতি ব্যক্তিগত হবে, কিন্তু ওই মেহমানটা যদি রাষ্ট্রীয় মেহমান হন, কোনো দেশের প্রেসিডেন্ট হন, কোনো সংঘের প্রধান হন, কোনো জায়গার দায়িত্বশীল হন, তাহলে ওইটা তখন আর ব্যক্তিগতর গণ্ডির মধ্যে থাকে না, ওটা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়। তখন তার প্রস্তুতিও বড় হয়, তার জন্য ওই আয়োজনটাও বড় হয়। ঠিক কি না? আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব আমাদের যে কোনো পছন্দনীয় মেহমানের জন্য আমরা 5 ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। 1 নম্বর, আমরা মেহমানের জন্য রিসিপশন তথা তার জন্য একটা অভ্যর্থনার ব্যবস্থা করি। কিভাবে অভ্যর্থনার ব্যবস্থা করি? মেহমান একজন আসবে, এয়ারপোর্টে নামবে, তার জন্য একটা গাড়ি ঠিক করে রাখা, ড্রাইভারের নাম্বার নিয়ে রাখা, ওই মেহমানের যেন কষ্ট না হয় তার জন্য আপনার একটা সামগ্রিক প্রস্তুতি থাকা, বাড়িটাকে গুছগাছ করার চেষ্টা করা, আপনার বাড়িটা যেন একটু মাকড়সা মুক্ত হয়, আপনার বাড়িটা যেন একটু ড্রেসিংটা দেখতে সুন্দর হয়, প্রয়োজনে আপনার বাড়ির সামনে সিজনাল 2টা ফুলের গাছ লাগায়া অন্তত বাড়িটা যেন একটু দেখতে সুন্দর হয়, বাথরুমে যেন টিসিমিস না হয়, বাথরুমটার মধ্যে একটা সুগন্ধ লাগাই দেওয়ার জন্য চেষ্টা করা হয়, বাথরুমটা পরিষ্কার করা হয়, ট্যাঙ্কিতে পানি রিজার্ভ আছে কিনা, আসার পরে যেন কষ্ট না পায়, গিজারটা ঠিক আছে কিনা, মানে আমার সাধ্যের মধ্যে আমি তার জন্য এমনকি অনেক সময় ডাইনিং টেবিলের উপরের যে ম্যাটটা থাকে ওই ম্যাটটাও মেহমানের ভ্যারাইটি বুঝে চেঞ্জ করি।
এক নম্বরে তাহলে অভ্যর্থনা। দুই নম্বরে মেহমানের জন্য আমরা থাকার ব্যবস্থা করি। মেহমান যখন আসবে আপনি থাকার জন্য চিন্তা করেন, আপনার মেহমান যেন থাকার ক্ষেত্রে কোনো কষ্ট পায় না। আপনি দেখবেন মেহমানের জন্য চাদরটা পরিষ্কার করো, থাকার রুমের যদি পা পোস্টটা ময়লা হয়ে থাকে পা পোস্টটা পরিষ্কার করার জন্য আপনি চেষ্টা করেন। আপনি যদি চিন্তা করেন বাথরুমের স্যান্ডেলটা কেমন জানি ক্ষয়ে গেছে, বাথরুমের স্যান্ডেলটা প্রয়োজন একটা নতুন স্যান্ডেল ব্যবস্থা করো। অথবা তোয়ালা যেইটা দেওয়া হয়েছে তোয়ালাটা কালো হয়ে গেছে, তোয়ালাটা সুন্দর করা। আরে পর্দাগুলো এখন পর্যন্ত কি ময়লা হয়েছে, অনেকদিন ধোয়া হয় নাই, দামি একটা মেহমান আসতেছে, বাড়ির পর্দাগুলো অন্তত পক্ষে ধোয়ার জন্য চেষ্টা করো। তার মানে যেই মেহমান আসবে ওই মেহমানের অভ্যর্থনার পরে আপনি তার জন্য একটা থাকার উন্নত আপনার সাধ্যের মধ্যে ব্যবস্থা করেন, ঠিক কি না? তিন নম্বরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওই মেহমানের জন্য খাওয়ার ব্যবস্থা করি আমরা। আমি গরিব হতে পারি, আমার সাধ্য কম হতে পারে, কিন্তু মেহমান যেটা পছন্দ করেন এরকম পছন্দনীয় একটা খাবার তার জন্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করি। একটা ভালো মাছ কেনার জন্য চেষ্টা করি, যেই খাবার খেলে তিনি তৃপ্তি পাবেন এরকম চেষ্টা করি। অন্য সময় সালাদ হয়তো অত মনোযোগ দিয়ে বানাই না, শশা কেবল চাকচাক করে কাটলাম, টমেটো চাকচাক করে কাটলাম, কিন্তু মেহমান ভিআইপি এই জন্য সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে টমেটোর সাথে দিয়া সালাদ মিশায়া সাথে লেবুর আয়োজন করে, মানে তিনি যেন খেয়ে তৃপ্তি পান ওই রকম করে তার জন্য আমি খাদ্যের আয়োজন করি। গরিবও যদি হয় পাশের বাসার থেকে একটা ডিম চেয়ে নিয়েছে, অনেক সময় বাঙালি মেহমানদারি করে, এই অভ্যাস আমাদের আছে। তাহলে তার জন্য আমরা একটা খাওয়ার ব্যবস্থা করি। চার নম্বর কি করি আমরা, তার বিনোদনের দিকে খেয়াল রাখি। বিনোদন মানে কি, বাড়িতে ওয়াইফাই লাইনটা 2 মাস বেতন দেওয়া হয় নাই, টাকা দেওয়া হয় নাই জন্য কেটে দিছে, মেহমান আসবে ইন্টারনেট ব্যবহার করা লাগতে পারে, এই ইন্টারনেটের লাইনটা ঠিক করতো। বাড়িতে উনি পেপার পড়ার অভ্যাস থাকতে পারে, তার জন্য একটা ডেইলি দৈনিকের ব্যবস্থা করো। বাড়িতে হয়তো বা টিভি বা কোনো একটা মাধ্যম আছে যেখানে হয়তো কিছু দেখবেন উনি, ওই টিভিটা একটু ঝিরঝির করে উনি হয়তো ওইটা দেখবে, এই জন্য ওইটা আপনি অনেক সময় ঠিক করার জন্য চেষ্টা করেন। তার বাচ্চা কাচ্চা আসতেছে, ওই বাচ্চা কাচ্চার জন্য আপনার কোনো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে। তার মানে আপনার বাড়িতে তিনি যেন বোর ফিল না করেন, তার বিনোদন দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? 5 নম্বরে আমরা আমাদের মেহমানদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। অনেক দিন পর আমার আত্মীয়টা আসছে বিদেশ থেকে, নতুন বউ নিয়ে প্রথম আসতেছে, এর আগে আমাদের বাড়িতে আসে নাই, বাচ্চা হওয়ার পর এখন পর্যন্ত তার সাথে আমার দেখা হয় নাই। তাহলে আপনি সাধ্যের মধ্যে চেষ্টা করেন যে অন্তত পক্ষে তার জন্য কিছু উপহার দেওয়ার জন্য। হাজার অবস্থা খারাপ হোক, ছোট বাচ্চা একটা যাওয়ার সময় 200 টাকা হাতের মধ্যে ঢোকায় দেয় যে একটু চকলেট খেও, একটা পাঞ্জাবি হলে কিনে দেয়, একটা নতুন জামাই আসছে তার জন্য অন্তত একটা লুঙ্গি হলেও বাঙালি দিয়ে উপহার দিয়ে তাকে বিদায় করে, ঠিক না? আর যদি ওই মেহমান অনেক উপহার নিয়ে আসে আপনার তখন আরো চিন্তা হবে, হাই হাই আমার জন্য বিদেশ থেকে আসছে, সাবান আনছে, শ্যাম্পু আনছে, প্রত্যেকের কথা মনে করে করে জামা কাপড় আনছে, আবার হাতের আংটি আনছে, গলার জন্য ছোট বাচ্চার চেন আনছে। তাহলে কেবল লুঙ্গি দিয়ে বিদায় করলে হবে না, একটু ভালো করে তার জন্য উপহার দিয়ে বিদায় করার জন্য চেষ্টা, এটা মানবীয় গুণাগুণের অংশ। 6 নম্বরে যেই মানুষটা চলে যাচ্ছে তার জন্য আমরা একটা বিদায়ী সংবর্ধনা দেই। বিদায়ী সংবর্ধনার সবচেয়ে নিম্ন রূপ কতটুকু হয়, লিফটের থেকে নেমে অন্তত পক্ষে তার গাড়িতে উঠানো পর্যন্ত আপনি আগায় যান, জড়ায় ধরে বলে আবার আসবেন, কিন্তু ভালো করে মেহমানদারি করতে পারলাম না। আর যদি রাষ্ট্রীয় মেহমান হয় তাহলে রাষ্ট্রীয় মেহমান তার বিদায়ের জায়গা পর্যন্ত যে তাকে সি অফ করে বিদায় করার পরে হাত দিয়ে তাকে ইশারা করে তারপরে তাকে সম্মানের সাথে বিদায় করে। আমরা যদি খেয়াল করি তাহলে অভ্যর্থনা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিনোদন, উপহার এবং বিদায়ী সংবর্ধনা, এই বিষয়গুলি আমাদের মেহমানের সাথে আমরা করে থাকি, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? আমরা কি থিম বলেছি? আমরা বলেছি আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব এক দামি মেহমান, মাহে রমাদান। মাহে রমাদান আমাদের জন্য কিরকম মেহমান? এই মাহে রমাদান এমন মেহমান যে এই মাহে রমাদান আপনার আমার জন্য ঈদকুম মিনান নিরান নিয়ে আসবে, জাহান্নাম থেকে আপনাকে আমাকে মুক্ত করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে, মাগফিরাত নিয়ে আসবে। যেই বান্দা এক অক্ষর পড়লে তার জন্য 10 সওয়াব হতো, আল্লাহর বান্দা ওই রমাদানের মতো ওইটা 700 গুণের বেশি পেয়ে যাবে। এমন এক রাত আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে দিয়েছেন, ওই বান্দা এক রাত্রে ইবাদতে কমসে কম 84, উপরে তার জান্নাতে যাওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু পর্যন্ত রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এই রকম মাহে রমাদান আপনার আমার জন্য শয়তানকে আটকায়া জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে আপনার জন্য এরকম এক ভিআইপি মেহমান আসতেছে। জিজ্ঞাসা করতে চাই, যেই মেহমান এত কিছু নিয়ে আপনার কাছে আসতেছে তার অভ্যর্থনা কি হবে, তার থাকা কি হবে, তার খাওয়া কি হবে, তার বিনোদন কি হবে, তার উপকার কি, উপহার কি হবে, আর তার বিদায়ী সংবর্ধনা কি হবে? এ বিষয়ে কি আপনার আমার কনসেপ্ট ক্লিয়ার আছে?
একটু আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম রমজানের প্রস্তুতি আছে কিনা। আছে মানে ছোলা কিনে ফেলছি হুজুর, এই বছর আল্লাহর দয়ায় পেঁয়াজের দাম কম, তাও 5 কেজি পেঁয়াজ কিনে রাখছি। সোয়াবিন আমার বউ আগের থেকেই বলছে দাম বাড়ে কি কমে জানি না, পেঁয়াজি যেহেতু ভাজাই লাগবে, আর বাঙালির পেঁয়াজি বেগুনি না হলে ইফতারি হবে না, অতএব 10 কেজি সোয়াবিন রেডি, আমার রমাদান শুরু। তাই না ভাই? চলেন এবার একটু হিসাব মিলায় দেখি। রমাদান আমাদের কাছে আসতেছে, এই রমাদানের অভ্যর্থনা আপনার আমার জন্য কি হবে? রমাদান তো সেরকম কোন রাষ্ট্রদূতের মতো শরীর নিয়ে আসতেছে না, অথবা রমাদান তো তার আক্ষরিক কোনো অবয়ব নিয়ে আমাদের কাছে আসতেছে না। কিন্তু এই রমাদানের অভ্যর্থনা কি হবে? যেরকম আমি আমার বাসা গুছাই, যেরকম আমি আমার বাসার জন্য প্রস্তুতি নেই, যেরকম আমার ভ্যাসটার মধ্যে একটা ফুল রেখে দিয়ে অন্তত পক্ষে মেহমানের জন্য আমার ফুলদানিটা সাজানোর চেষ্টা করি, আমার জন্য তার বাড়ির সামনে ফুল লাগানোর চেষ্টা করি, বাথরুমের দুর্গন্ধ দূর করার জন্য চেষ্টা করি, তোয়ালাটা পরিবর্তন করার চেষ্টা করি, এটা মেহমানের জন্য অভ্যর্থনা। তার জন্য এয়ারপোর্টে তার গাড়িতে আসার জন্য যেন কোনো সমস্যা না হয়, ড্রাইভারের নাম্বারটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করে দিয়ে রাখি। কিন্তু আমার রমাদানের অভ্যর্থনা আমার জন্য কি হবে? প্রিয় ভাইরা, রমাদানের অভ্যর্থনা হচ্ছে মুমিন জীবনের হৃদয়ের মধ্যে একটা ব্যাকুলতা থাকবে। রমাদান আসতেছে, ওই রমাদানের জন্য সে দিন গুণা শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাকুলতা ছিল, 2 মাস আগের থেকে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। হাদিসের মধ্যে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 6 মাস পার হয়ে যাওয়ার পর থেকে রমজানের জন্য প্রহর গুনতে শুরু করতেন। রমজানের জন্য আপনার অভ্যর্থনা, আপনার মনের তামান্না, আপনার তাড়না, এটা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে। রমাদান যেদিন শুরু হলো সেদিন থেকে আপনি শুরু করলেন এরকম নয়, বরং আপনার হৃদয়ের মধ্যে এটার জন্য আকর্ষণ থাকতে হবে। আর সর্বশেষ এই রমাদানের জন্য একটা আকর্ষণ, একটা অভ্যর্থনা আপনাকে দিতেই হবে। আল্লাহর নবী যেটা মিস করতেন না, কিন্তু আমরা জীবনে যেটা একবারও দেই না, সেটা হচ্ছে যখন রমাদানের চাঁদ ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই চাঁদ উঠতো বলতেন, আমার রব বড়, হে আল্লাহ আমি আপনার কাছে বলতেছি, আল্লাহ এই চাঁদের ভিতরে আমার ঈমানের নিরাপত্তা দেন, আমার জন্য নিরাপত্তা দেন, আমার আমলের নিরাপত্তা দেন, ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু ওয়া তারদা। আল্লাহ আপনি যেটা পছন্দ করেন, আপনি যেটাতে খুশি হন, ওইটা বেশি বেশি করার তৌফিক দান করেন। আর হে চাঁদ, জেনে রাখো আমি তোমাকে বলতেছি, রব্বি ও রব্বুক আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রব চাঁদ উঠলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আপনার আমার এরকম কোনো চিন্তা নাই, বরং আমরা টিভির উপর নির্ভর করে আছি। এই চাঁদ দেখা গেছে নাকি? হেলাল কমিটিরা নির্ভর করে আছে ওই জায়গায়, হেলাল কমিটি বানাইছে কেবলমাত্র নাস্তা করার জন্য, এছাড়া কোনো কাজ নাই। তারা হেলাল কমিটির অপেক্ষায় আছে আমরা, কখন টিভিতে চাঁদ উঠবে, কখন জানা যাবে। এক বন্ধু আবার এশার নামাজের পরে বলছে যে চাঁদ উঠে গেছে কিন্তু খবর আছে, তারাবির জন্য দৌড় দে। তখন ওই ব্যক্তি পেরেশান হয়েছে। অথচ চাঁদ দেখার যে একটা আমল, ওটা যে রমাদানের জন্য অভ্যর্থনা, বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে যাওয়া, চাঁদ দেখা, চাঁদের দোয়া শেখানো চাঁদ দেখার জন্য, তাহলে বোঝা যাবে যে আপনি রমাদানের প্রস্তুতি আছে আপনার মনে। সে আপনার জন্য ক্ষমা নিয়ে আসতেছে, সওগাত নিয়ে আসতেছে, মাগফিরাত নিয়ে আসতেছে। এখন থেকেই তাহলে দিন গণনা করে রমাদানের জন্য অপেক্ষা করা, ওই মেহমানের জন্য আপনার হৃদয়ের মধ্যে তামান্না, প্রস্তুতি নেওয়া, ওই রমাদানকে টার্গেট করে প্ল্যানিং করা, এইটা হচ্ছে রমাদানের জন্য অভ্যর্থনা। মনে থাকবে?